সকাল কিংবা দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলায় বুটের ডালের এই রেসিপিটা আপনার ভাত কিংবা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসা চেঞ্জ করার কারণে অনেকে ভিডিওগুলো ঠিকমতো দেখতে পাচ্ছি না, তো ঝামেলার কারণে একটু ফ্রি হলে সবার ভিডিওগুলো ওয়াচ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আজকের পর্বে আমি রান্না করব বুটের ডাল দিয়ে, মুরগির হাড় গোড় দিয়ে বুটের ডালের একটি রেসিপি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই বুটের ডালটা আপনি সকাল কিংবা সন্ধ্যাবেলায় রুটি বা পরোটার সাথে খেতে পারেন, আর চাইলে দুপুরে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ পছন্দের একটি খাবার। বিশেষ করে পাকিস্তানি যে মুরগিগুলো আছে শক্ত টাইপের, এই মুরগির পা হাড়গোড়গুলো দিয়ে এই বুটের ডালটা রান্না করলে খেতে বেশ মজা লাগে। এখানে আমি সাথে কিছু মুরগির চামড়াও নিয়েছি, আর মুরগির হাড়গোড় নিয়েছি, আর এদিকে নিয়েছি বুটের ডাল। তো এবার আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মুরগির হাড়গোড়গুলো আমি দিয়ে দিলাম। প্রথমে হালকা করে ভেজে নেব তেলে। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব মুরগির হাড়গোড়গুলো। এই তো আমার ভাজা হয়ে গেছে, খুব হালকা করে ভেজেছি। এবার রান্না করব, তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে কিছু তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর গোটা কাঁচামরিচ। এরপর ভেজে রাখা মুরগির হাড়গোড়গুলো দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটার সাথে চাইলে আপনারা আলুও দিতে পারেন, আবার চাইলে লাউ দিয়েও করা যায়। লাউ দিয়ে করলেও এক ধরনের মজা লাগে, আলু দিয়ে করলেও মজা লাগে, আবার এইভাবেও রান্না করলে মজা লাগে। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে বুটের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য পানি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব বুটের ডালগুলো। নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বুটের ডালগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে রান্না করে নেব। রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি রান্না করে। সবশেষে দেখুন একবার মুরগির হাড়গোড় দিয়ে বুটের ডালের রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।